কখনো কি শুনেছেন যেখানে রোমাঞ্চ শুরু সেখানেই গল্পের ইতি? অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের জীবন যেন এক রোমাঞ্চকর সিনেমার মতো। ভালোবাসা, পারিবারিক আবেগ আর আইনি লড়াইয়ের এক অদ্ভুত মিশেল। আজকের প্রতিবেদনে দেখব হলিউডের আলোচিত জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও পিটের সম্পর্কের রসায়ন ও করুণ বিচ্ছেদের কাহিনী। 2003 সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার সেটে প্রথম দেখা হয় অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের। শুটিংয়ের সময়ই তাদের রসায়ন দর্শকদের নজর কাড়ে। তখন জোলি সিঙ্গেল মাদার হিসেবে নিজের জীবন সাজাচ্ছিলেন, আর পিট তখনও জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিবাহিত। সে সময় জোলি ও পিটের ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয় নানান গুঞ্জন। 2005 সালে পিট ও অ্যানিস্টন আলাদা হওয়ার ঘোষণা দেন, আর এরপরই নেটিজেনরা এই বিচ্ছেদের জন্য দায়ী করেন অ্যাঞ্জেলিনা জোলিকে, যদিও তারা দুইজনই এ বিষয়ে চুপ ছিলেন। এরপর জোলি ও তার দত্তক নেওয়া ছেলে ম্যাডক্সের সঙ্গে পিটকে কেনিয়াতে দেখা যাওয়ায় গুজব আরও জোরালো হয়। 2006 সালে জোলি ও পিট দ্য গুড শেপার্ড ছবির প্রিমিয়ারে একসঙ্গে হাজির হয়ে সব জল্পনার অবসান ঘটান। দীর্ঘ 9 বছরের প্রেম শেষে 2014 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 6 সন্তান নিয়ে সাজানো পরিবার সব সময় ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। কিন্তু 2016 সালে বিয়ের মাত্র 2 বছরের মাথায় জোলি ব্র্যাড পিটের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে ডিভোর্সের আবেদন করেন। অভিযোগে বলা হয়, সন্তানদের সঙ্গে ফ্লাইটে থাকা অবস্থায় পিট তর্কের এক পর্যায়ে জোলিকে ধাক্কা দেন ও সন্তানদের উপর চড়াও হন। পিট এ অভিযোগ অস্বীকার করলেও তাদের সম্পর্কের চূড়ান্ত ভাঙন শুরু হয়। তারপর থেকেই শুরু হয় আইনি লড়াই। সন্তানের অভিভাবকত্ব, সম্পত্তির ভাগাভাগি ও অন্যান্য বিষয়ে তাদের বিরোধ চলে প্রায় 8 বছর। অবশেষে সম্প্রতি তারা বিবাহ বিচ্ছেদ নিয়ে সমঝোতায় পৌঁছেছেন। জোলির ডিভোর্সের উকিল জানিয়েছেন, বিচ্ছেদের পর জোলি স্বস্তি পেয়েছেন এবং পরিবারের সঙ্গে ভালো থাকার চেষ্টা করছেন। অন্যদিকে ব্র্যাড পিট তার জীবন আলাদা করে গুছিয়ে নিচ্ছেন। এই গল্প যেন বলছে তারকাদের জীবনও সাধারণ মানুষের মতোই, আলো, অন্ধকার ও সমঝোতার এক অদ্ভুত মিশ্রণ। দর্শক, ভাবুন তো, পুরুষ আসলে কিসে আটকায়? ব্র্যাড পিট, যিনি গোটা বিশ্বের হার্টথ্রব, হলিউডের 2 কিংবদন্তি অভিনেত্রীর সঙ্গেও সম্পর্ক টিকিয়ে রাখতে পারেননি। তাহলে প্রশ্নই ওঠে, এমন সম্পর্কগুলো টেকেনি কেন? ব্যক্তিত্বের সংঘাত, সময়ের অভাব, নাকি গভীর অদৃশ্য কোনো কারণ? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আফরিন খান, RTV।